ভাই মোহতারাম দোস্তর বুজুর্গন, আমার ৩-৪টাই উকিল মেয়ার জামাই আছে। কালকে ফোন মাইরা কয় আব্বা আপনি কেমন আছেন? তে আমি কইলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় আব্বা কালকে জামু। তে আমি কইলাম কনে? কয় আপনি গো বাইতে। কইলাম কে? কয় মেলা দিন ধরে আপনারে দেখি না। আমি কইলাম আখাই তার যা তুমি কেন নিগা ফোন মারছো আমি কি বুঝি না। মাথায় মাথায় দেশ লাগলে কথা কয় না। আর হেই উকিল মেয়ের জামাই ঠান্ডার মৌসুম পড়ছে আর ফোন করতেছে, বুঝি না গাখির বিড়া খাইবো। 1 বছর পরে 2টা ঈদ আহে, এই উকিল মেয়ের জামাই আমার কোনোদিন খোঁজ খবর নেয় না, আমারে নিমন্ত্রণও দেয় না। এই ঈদের মৌসুমে আমারে কোনোদিন তপন গুঞ্জিও দিয়া দেখে নাই। আমারে না দিলি আমি কোনো আফসোস করি না। যদি তোর উকিল হরিরে যদি একটা ব্লাউজ দিতি রে বেঈমান উকিল মেয়ের জামাই, আমি খুশিতে ব্যাঙ্গের মতন ফাল পারতাম। আমি কইলাম জামাই তোমার নাগাল আমি অত নিষ্ঠুর না, বুসার নাগাল ফোন করছো, কালকাই হোক ওটা গাখিরে বেড়া বানামনি আখাইতার নাগাল খাইয়া যাইও। জীবনে দেখলাম না 500 বাড়ি আমার বাইকতে আইলো। তে জামাই রে কইলাম আইসেন, সাথে আমার মেয়েটাও লই আইসেন। তে আমি গেলাম সকালে গাখির বিশ্রাইতে। বিশ্রাইতে যায়া পাইলাম টুকাই চাচার বাইতে। তে টুকাই চাচারে কইলাম চাচা গাখির কি পাওয়া যাবো? কয় কত ডি রাখবো? কয় কেজি? তা আমি কইলাম 5 কেজি। কয় নিয়ে হারবান? তে আমি কইলাম তাহলে গাখিরে কইল পানি বুনি দান যাবো না। কয় কসম, কয় আমার গাখির জীবনও পানি দিন না। কয় আমার গাখির যে খাইছে আমার নাম হ্যাঁ 10 বার পানি নাকবো। তা আমি কইলাম তাহলে ভালো। তা আমি কইলাম চাচা এটা আনি গাখির দিবেন তাহলে আপনি জাসরি গাইবা না লুকেল? কয় লুকেল। আমি কইলাম গরুটা দেখি। তে গরুটা না দেখলো কয় এই যে যাইয়া দিয়ে ছাগলের সমান গাই, উলান হইল তুরুক্কু। তে আমি কইলাম চাচা এটা কি 5 কেজি হয়? কয় বাবু কয় 5 কেজি পা নাই। কয় আর 2.5 কেজি মান বাছুরে খায়। আমি কইলাম মরছি রে, ইডারে জব করলো 5 কেজি মাংস হবো না। হ্যাঁ তা আমি কইলাম বলে ঠিক আছে চাচা কালকে আমি কিন্তু সকাল হম, আমার সেমনি গাই বানাইবেন। কয় আইহেন, কয় সকাল আইহেন। তা আমি গেলাম তারপরের দিন কে সকালে ফজরের নামাজ পইরা আর দেরি করি না, হাতে একটা বালতি লইয়া গেলাম আমি টুকাই চাচার বাড়িতে। তে টুকাই চাচারে যাই কইলাম চাচা গাই বানাইছুন? কয় না। তা আমি বললাম গাই বানান আমারও বেশি টাইম নাই। কয় তাহলে আপনি বহেন। তা আমারে বইবার দিল, ই গাই গুয়ালে নিয়ে গেল, নিয়ে খালি তাকি টুকি করে। তার মানে হচ্ছে পানি দিব অভ্যেস। আমি তো বইলামই। তে এখন তার মানে গাই গুয়ালে বাইন্দা থিয়া ফিরা বালতি বইরা পানি নিয়ে গেতেছে। তা আমি আবার বালতি ফুসিতে দেখলাম বালতি পুরা পানি। তা আমি বললাম চাচা এত পানি কে কি করবেন? কয় উলান ধর রাখবো। তে আমি মনে আমার একটু সন্দেহ ঢুকলো। তে আমি বললাম চাচা গাই কে একলা পানি হারবেন? কয় হ পানি হারবো। আমি আবার কইলাম বলে তাহলে আমি মাছি খেদাই আপনি পানান? কয় হ্যাঁ। কয় চাবারা দিউড়িয়ে লাগবো নাতি দিয়ে আমারে। কয় আমারে সারা অন্য মানুষ দেখাই হারে না। আমি বললাম তাও তো জ্বালা। তাই বললাম গায়ের চোখ বান্ধা নেন? কই না। কই চোখ বান্ধা নিলে আবার আরো নাতি মারবো। আমি কইলাম আমিও চালাক কম না। তে আমার সেমাদে তো বালতি বুঝাই গেলে পানি নিয়ে এত গুয়ালে মেলা করলো। তে মনে মনে ভাবলাম বলে যে পানি নিয়ে গেল আর যে গায়ের উলান এত পানি নাকবো না উলান দুইতে। তে হে পানি দিয়ে তো উলান ধই নাই, গামছা দেও বুঝে নাই, বাসুর দিয়ে চাড়িয়ে চুড়িয়াই হ্যাঁ উলান দুইছে। আমি তো কাম ফেলে দিছি। আচ্ছা ডাইরেক্ট যদি গাই যদি পানায় খালি বালতিতে যদি পরে টন টন শব্দ হবো না? আর যদি বড়া বালতির মধ্যে যদি ফালাই তাহলে ড্যাব ড্যাব শব্দ হবো না? এখন দেখি চর 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 শব্দ বেরিয়েছে। গিরি আরাম যাতে একটু পানি ফালা নাই। হ্যাঁ আমি কইলাম নিয়ে হোক দিয়ে গাই ফানিয়ে দিয়ে বালতি দিয়ে একদম ভরা ভরা গাখির পরবো। আমার সেম নেনে দিল। তা আমি বললাম এত গাখির এই উলা দেখুন এত গাখির বেরিল। তো বললাম চাচা এনে অনুমান গাখির কয় কেজি হবো? কয় 7-8 কেজি তো বই। তা আমি বললাম মানে না 5 কেজি কথা কইলেন।
কয় আজকে গাখির একটু বেশি হয়েছে, কয় কালকে যে কয়ে গেছিলেন আপনি, কয় আজকে একটু বেশি হয়েছে, কয় কাইসা কুইসা কি বানাইছেন বাছুরে কি খাইবো, কয় আরো 2-3 কেজি হবো। আমি বললাম কান ছাড়ছি রে। এখন যাই দিয়েছে গরম গরম গাখিরে ফেনা থাকে না, ফেনার তো বংশ নাই যাই, আর গাখিরও চিন নাই, মুখের কাঠিন নাই গাখিরের, কায়রান রান্না লীলা হয়ে গেছে। হ্যাঁ তে মনে মনে কইলাম যেমনে গাখির তেমনি আমার উকিল মেয়ের জমাই, খাইয়া জাতুয়ে যাই যার জানি আহে না, উচিত কাম করি নাই, জয়লা যায় কামারি যাই। তাহলে আপনার কি উকিল মেয়ের জমাই আছে? মরছেন তেমবাগারি যাবত দেখাবাই নারাইব না। তাহলে আজকে এই পর্যন্তই।